তো আমরা তিনজন আজকে যাচ্ছি কিছু গরিব অসহায় মানুষদের মধ্যে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার জন্য। আপনারা সবাই সাথেই থাকবেন। তো এখানে এর আগেও আসছিলাম, ওই বাড়িতে মানে কাজ করার পর এই এক চাচি আমাকে ধরে কান্না শুরু দিছিল, সেই বাড়িতে আবারও চলে আসলাম। কি অবস্থা? কি অবস্থা থাকবো মানে একরকম কোনো মতে বাঁচতেছি সোনা, কোনো মতে বাঁচতেছি। কোনো মতে বাঁচতেছেন? কোনো মতে। কোরবানি কি দিছিলেন? না, আমরা গরিব মানুষ, আমরা কোন চান দিন কোরবানি দেন না? না, আমরা কোনো দিনও না। সারা বছর কি গোস্ত খাইতে পারেন প্রতি মাসেই? কোন মান পামু পান না? না, আমি একান দিয়ে আনে বাড়িও বাড়ি থাকি তাই নিয়ে দাও দাও দাও। তাই আলাদা। এই যে আপনার জন্য গোস্ত নিয়ে আসছি। আচ্ছা সোনা, কেমন লাগলো? উপকার হইলেন, খুব উপকার হইলাম। খুব ভালো হইলো, আল্লাহ চাহুক আবার ফের যাতা পাই। আমার জন্য দোয়া না করলে চলবো, যে দিছে তার জন্য দোয়া করবেন, এজন্য আরো বেশি বেশি দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঢাকা শ্যামলী থেকে এক আপু এই গোস্তগুলো দিছে, মানে আমার মাধ্যমে কোরবানি দিছিল আপনাদেরকে দেওয়ার জন্য। দোয়া করে না? খুশি হইলাম। ভালো থাকেন। চাচি ভালো আছেন? চিনছেন আমাকে? হ্যাঁ, কি করতেছেন? এই যে উজুরে দিছে কোরবানি দিছিলেন নাকি? না, কোরবানি দেন নাই? এই গোস্ত ঢাকার শ্যামলী থেকে এক আপু কোরবানি দিছে। গত ঈদে আপনাদেরকে কিছু খাবারের জিনিস দিছিল, চাউল ডাউল অনেক কিছু দিছিল, সেই আপুর পক্ষ থেকে এই গোস্ত। আল্লাহ যেন সুখী আহে দান হয়েছে গরিবে। আমি যে আজকে আসলাম, আপনি কি জানছিলেন যে আসবো? না, তা জানি নাই। গোস্ত পায় কি খুশি হয়েছেন? হ্যাঁ, গোস্ত পায় খুশি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকে না? আচ্ছা আচ্ছা। বাড়ির মানুষ কই? মানুষ আছে? আসেন আসেন। ভালো আছেন? এই গোস্তটা দিছে ঢাকা শ্যামলী থেকে এক আপু, কোরবানি দিছে আমার মাধ্যম দিয়া, সেই গোস্ত আমি বিতরণ করতেছি। না শোনা, কোরবানি কি দিয়ে দিব? এমনিতে সারা বছর গোস্ত খাওয়া হয়। খারাপ অবস্থা গোস্ত আমরা খাইবে না বাবা, আমরা কি দেখাম না? না। ওই আমাকে যে আপু দিছে গোস্তগুলা, মানে কোরবানিটা যে দিছে, ওই আপু বলছে যারা সারা বছর কিনে খাইতে পারে না তাদেরকেই শুধু দিয়েন। তাহলে আমরা ভালো জায়গায় চলে আসছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকে না? আর তাদের জন্য একটু দোয়া করেন। আবারও চলে আসলাম। এর আগে একটা ভিডিও করেছিলাম অসুস্থ এক মহিলার, তো সেই বাড়িতে আসছি। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, সময় নাই। বাড়িতে কি মানুষ আছে? আসেন আসেন, একটু বাইরে আসেন। এই বাড়িতে একটা অসুস্থ মহিলা যে আছে, সে কোথায়? বাড়িতেই। তো তার জন্য একটু গোস্ত নিয়ে আসছি, নেন। এই গোস্তটা দিছে ঢাকা শ্যামলী থেকে এক আপু আমার মাধ্যমে কোরবানি দিছে, সেই আপুর পক্ষ থেকে এই গোস্তটা। তার জন্য দোয়া করতে বলবে না? আমি তো সরাসরি তার সাথে কথা বলতে পারলাম না, কারণ ঘরের ভিতরে অন্ধকার, এই জন্য আপনাকেই দিলাম। আপনি দিয়ে দিয়ে না? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। বাড়ির মানুষ আছে? কই আপা গো? এই বাড়ির যে আপা, আসো আসো, এদিকে আসো। দাও। কেমন আছেন? ঢাকার শ্যামলী থেকে এক আপুর পক্ষ থেকে আমার কাছে কোরবানির টাকা দিছিল, সেই কোরবানির গোস্ত আপনাকে দিলাম। কেমন লাগছে? ভালো লাগছে। দোয়া করেন তার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো। তো আমি এইখানে একটা বাড়িতে কিছু গোস্ত দেওয়ার জন্য আসছিলাম। তো এই আপু আমাকে ডাক দিয়ে বলল যে ভাই আমাকে একটু দেওয়া যাবে, আমরাও খুব অসহায়, তাই আমি তাকে একটা দিয়ে যাচ্ছি। দাও।
এই গোস্তটা দিয়েছে ঢাকা শ্যামলী থেকে এক আপু আমার মাধ্যম দিয়ে, মানে কোরবানি করেছে। সেই কোরবানির গোস্ত আপনাদেরকে দিচ্ছি। গোস্তটা পেয়ে কি খুশি? হ্যাঁ খুশি, দোয়া করবেন কি তাদের জন্য? দোয়া করি। আমি শুনলাম আপনার কি কে মারা গেছে নাকি? আমার স্বামী মারা গেছে কতদিন আগে? শুক্রবারের দিন মরছে, আর 7 দিন, আর 7 দিন ধরে মারা গেছে। তাহলে আপনার আর কামাই কাজে করার লোক নাই? লোক নাই। ও আচ্ছা ঠিক আছে, এখন আমাদের দীর্ঘ টাইম কথা বলার সময় নাই, এক সময় আপনাদের সাথে কথা বলে যাব, এরপরে যদি কিছু করতে পারি করব। ভালো থাকে না? আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, রাত হয়ে যাচ্ছে কিন্তু। কই এই বাড়ির মানুষ কই? হ্যাঁ আসেন আসেন, তাড়াতাড়ি, সময় নাই। গত ঈদে তো কিছু দিয়ে গেছিলাম, মনে আছে? মনে তো আছে, তারপর তো কানাই হয়েছিলাম, কানা হয়েছিলেন মানে? ডায়াবেটিস চোখে দেখি নাই। তো আজকে আবার আপনাদের জন্য গরুর গোস্ত নিয়ে আসছি, দাও। এটা দিছে ঢাকা শ্যামলী থেকে সেই আপু, গত ঈদে যে দিছিল। আল্লাহ যে বরাত থাকে তার পিন্ডা ভালো থাকবো, কামাইতে বরকত দিব, আয়ন দিতে হবো, আরো যাতে আপনাদেরকে দিতে পারে। আবার যাতে আমরা আশা করে থাকবো দিবার পারে, আমরা আশা যাতে পূরণ হলে পারে।